আজকের যোগদান অনুষ্ঠানে সুযোগের সভাপতি আছে সাবেক ছাত্রনেতা কুমিল্লা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক সদস্য সচিব সংগ্রামী জননেতা সৌরভ সহ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আপনাদের সবাইকে সংগ্রামী সালামের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করে আস্থা রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য একত্তর মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে আজকে স্বাধীনতার ঘোষকের দল যিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে গেট ফোর্সের প্রধান ছিলেন এবং সেক্টর কমান্ডার হিসাবে নিজ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন সাবেক সকল রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের সাবেক সেনা প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলে আজকে যোগদান করেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগত জানাই। বিশেষ করে অত্যন্ত প্রবীণ আওয়ামী লীগের কুমিল্লা পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি তিনি একাধিকবার ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ছিলেন, ভোট করেছেন আমাদের বাহার মামা এবং আমাদের মিজানুর রহমান স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য লীগের সাবেক সদস্য, তার সাথে আমাদের অনেক তার সহকর্মী আমাদের দলে যোগদান করেছে। আসলে এখন আর বসে থাকার সময় নেই, আমাদের সহযোগিতা কামনা শুরু করেছে যা আজকে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে স্বাধীনতা সপক্ষের শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আজকে প্রতিযোগিতা হচ্ছে। একদিকে তারা স্বাধীনতা বিশ্বাস করে, স্বাধীনতা যুদ্ধে তারা সন্ত্রাসী অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করার জন্য, অন্যদিকে যারা বাংলাদেশের স্বাধীনতাকে ঠেকানোর জন্য সহযোগিতা করেছে আজকে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের সাথে। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শুধু স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়েছেন তা কিন্তু নয়, ২৪শে জুলাই আগস্ট আন্দোলনেও সব চাইতে বেশি নেতা কর্মী জীবন দিয়েছে বিএনপি। ৫০০ অধিক নেতা কর্মীর নাম ঠিকানা সহ বিএনপি প্রকাশ করেছে, তারা নিহত হয়েছে, শত শত আহত হয়েছে, তাদের নাম ঠিকানা ঘোষণা করেছে বিএনপি। আমরা একত্রকে যেমনি ভালোবাসি, যেমনিকে ভাবে বুকে লালন করি, তেমনি আমরা ২৪শে জুলাই আগস্ট আন্দোলনে তারা নিহত হয়েছে আমরা তাদেরকেও মুক্তিযোদ্ধাদের মতোই আমরা সম্মানের দৃষ্টিতে দেখি। প্রিয় ভাইরা, দেশের স্বাধীনতাকে অস্বীকার করে, দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে একটি স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার একেবারে বেমানান। আমরা 18 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি আপনাদের ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের অধিকার আপনারা ফিরে পাচ্ছেন। 12 ফেব্রুয়ারি আমরা স্বাধীনভাবে মুক্ত পরিবেশে আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করার সুযোগ পাবেন। আমরা শুধু বলবো আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আর সংসদীয় যে গণতন্ত্র আজকে চলমান সেটার প্রতিষ্ঠাতা হলেন দক্ষিণ পূর্ব এশিয়া 200 কোটি মানুষের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী মৌরুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ কাজ, তার বেশিরভাগই কাজ, এর বেশিরভাগই আইন, বেশিরভাগই সংস্কার বিএনপির নেতৃত্বে হয়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, আজকে মানুষ বসে নেই, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে আজকে তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে,
যারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে আজকে তারা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে। যারা 24 জুলাই আগস্ট আন্দোলনের যারা সেই চেতনাকে বিশ্বাস করে বুকে ধারণ করে তারা আজকে তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে, বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। 18 বছর পরে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে মুক্তভাবে যে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, সেই জনগণের সে ভোট অধিকার যদি কেউ হরণ করতে চায় তাহলে তাদেরকে দাওয়াত পাল্টা জবাব দিতে হবে। একটি ষড়যন্ত্রকারী শক্তি যারা আমেরিকার সাথে গোপনে বৈঠক করে, যারা ভারতের সাথে গোপনে বৈঠক করে, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বক্তৃতা দেয় আর গোপনে গোপনে গিয়ে বৈঠক করে। বৈঠক হতে পারে একটা রাষ্ট্রের সাথে, একটা দলের সাথে, একটা রাষ্ট্রের প্রতিনিধির সাথে বৈঠক হতে পারে, বৈঠক হতে পারে, কিন্তু সেটা গোপন কেন হবে?